বন্ধু, আজকে নতুন বার্তায় আমরা উপস্থিত হয়েছি। তো আজকে গ্রামের বুকে গড়ে উঠেছে খামার। আজকে দেখব সেই খামারটি কেমন আছে। প্রথমে আমরা সেই ফার্মটিকে পরিদর্শন করব এবং দেখে নেব। চলুন আগে দেখি। এই যে একটা ছাগল দেখেন, মা ছাগল। এরা ছোট ছোট করে বিচুলি কাটা আছে, খড়গুলো কাটা আছে, সেইগুলো খাচ্ছে। সঙ্গে কয়েকটা ঘাসের পাতাও দেখতে পাচ্ছি আমরা। এই যে একটা ক্রস ব্রিড, এই একটা ক্রস ব্রিড দেখছি। প্রত্যেকটা ছাগল আমরা দেখতে পাচ্ছি যারা সুন্দরভাবে বিচুলি খাচ্ছে। তো এই দাদা ভাইয়ের কাছ থেকেই আজকে আপনাদের একটা টিপস দেব যে বিচুলি ছাগলে কিভাবে খায়। তো দাদা ভাই, এই বিচুলি খাওয়ানো কি করে ধরালেন আপনি? ওই বিচুলির সাথে আটা লবণ মিশিয়ে ভালো করে জল দিয়ে মাখিয়ে দিলে বিচুলি খায়।
তো প্রথমে কি এই বিচলিগুলো খেত ছাগল? না, হালকা করে খেত, হালকা করে খেত। আস্তে আস্তে খেত, তারপরে আবার এখন সবই বিচুলি। এখন তো দেখছি খুব সুন্দর খাচ্ছে হ্যাঁ। বিচলি, যারা বিচলি পেলেই খুব সুন্দর খাচ্ছে। এর মধ্যে কি কি মিক্সচার করেছেন? ওই লবণ আর আটা। লবণ আর আটা, হুম। এতেই এত সুন্দর খাচ্ছে। তো ধরেন নতুন কেউ ছাগল নিল, মাঠের ছাগল, তাদের কিভাবে বিচলি ধরানো যায়, এর একটা যদি টিপস দেন আপনি। ওই তাহলে বাজার থেকে চিটে গুড় আনতে হবে, বিচলিকে মাখাতে হবে। ও, চিটে গুঁড়ো আনতে হবে, বিচলি দিয়ে মাখাতে হবে। বিচলি দিয়ে মাখিয়ে মোটামুটি খাওয়ালে আস্তে আস্তে খাওয়া শিখে যাবে। এটা কি একদিনে শুরু হয় না, তাই তো? না, একদিনে শুরু হবে না, একটু সময় লাগে। একটু সময় লাগবে। ছাগলগুলো দেখছি এবং সেই দাদাভাইয়ের সঙ্গে একটু কথা বলে নেব, এদের সম্পর্কে বিভিন্ন তথ্য আমরা একটু জানবো। তো দাদাভাই, আপনার নামটা কি? সোমেন শিখবে। সোমেন শিকদার। আপনার এই ফার্মটা কোথায় গড়ে উঠেছে? বেতাই উত্তরজিৎপুর দাসপাড়া। বেতাই উত্তরজিৎপুর দাসপাড়া, তাই তো? তো আপনি এই কতদিন ছাগল পালনের সঙ্গে যুক্ত আছেন? এই বছর 2। খামার করে কেমন বুঝছে? মোটামুটি আছে, ভালোই। ভালোই আছে, তাই তো? এর প্রফিটগুলো বুঝতে পারছেন? হ্যাঁ, প্রফিটগুলো বুঝতে পারছি। প্রফিটগুলো ধরেন আজকে যদি নতুন কোনো খামারি খামার করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য থাকবে? খামার করলে সেভাবে ট্রিটমেন্ট করতে হবে, দেখাশোনা করতে হবে। দেখাশোনা করতে হবে। আর কি কি তাদের জন্য আপনি কি কি টিপস দেবেন আজকে? টিপস কী দেবো? ছাগলের লালন পালন করতে হবে, ঠিক মতো খাওয়াতে হবে, তারপরে দেখাশোনা করতে হবে। এই তো এদের খাবার তালিকায় আপনি কি রাখেন? এই আমার সামনে জমি আছে, গাছ বোলাই, সামনে ডাল পাতা এনে দিই, ডাল পাতা এনে দেন। বিচলি খায়। তো বলছি, এই ছাগলগুলো যে বাচ্চা যে ছাগলগুলো আমরা দেখছি, এরা অনেকটা ছোট পড়ে আছে, এদের এই রকম কারণটা কি? এর বাবা ভালো ছিল না, করেছে মাইয়া, বাবা ভালো ছিল না, ওই জন্য এরকম দুর্বল পাঠা ছিল, তার জন্য বাচ্চাগুলো এরকম। তো খামারে, আপনার খামারে আজকে পাঠা দেখছি না? ওই জন্য বিক্রি করে দিয়েছি পাঠা। তো তো পাঠা আনবো। পাঠা না থাকলে ছাগলে কোনো সমস্যা হয়? না, না, বুঝতে পারেন? কোনো কিছু হয় না। ধরেন ছাগল ডাকলো আজকে, তখন বোঝা যায়। বোঝা যায়, হ্যাঁ, বোঝা যায়। বুঝতে পারেন, তাই তো? তো আমরা দেখছি দাদার সঙ্গে, তো দাদা এই ছাগলগুলো আপনারা কিভাবে বিক্রি করছেন? এগুলো আমরা কেটেও বিক্রি করি, ওজনও বিক্রি করি, পড়েদের কাছে ছোটদের কাছেও বিক্রি করেন। ধরেন আজকে আমরা সঠিক কয়েকটা দাম পেলে আমরা সেভাবে বিক্রি করি। সঠিক দাম পেলে, যদি কেউ আপনার খামারে আসতে চায়, ছাগল কিনতে চায়, তাহলে আপনার ছাগল থাকলে আপনি কি বিক্রি করতে চান? হ্যাঁ, সে তো অবশ্যই। তো বন্ধুরা, আজকে আমরা যে খামারটিতে এসেছিলাম, নাম সোমেন শিকদার। সোমেন শিকদারের খামারে ছোট্ট খামার গড়ে উঠেছে, সুন্দর একটা খামার, যে জায়গায় দাদা আজকে 2 বছর ধরে ছাগল পালন করছে। এই ছাগল পালনের সঙ্গে তিনি আজকে বুঝতে পারছেন যে ছাগল থেকে কিছু একটা প্রফিট আসছে, তাই আজকে সে 2 বছর ছাগল পালনের সঙ্গে যুক্ত, সে ছাগলও বিক্রি করছে। আজকে ছাগল তিনি গ্রামের দরে বিভিন্নভাবে বিক্রি করছে, কেটে বিক্রি করছে, দালালের কাছে বিক্রি করছে। এছাড়াও যারা খামারি বন্ধুরা খামার করবেন, আপনাদের যদি আজকের এই ছাগল ভালো লাগে, যদি আপনারা ছাগল চান, তাহলে এইরকম দাদাভাইয়ের কাছ থেকেও ছাগল কিলো হিসাবে ছাড়া এমনিতেও আপনারা পেতে পারেন। তো দাদাভাইয়ের ফোন নাম্বারটা আমরা দাদাভাইয়ের কাছ থেকেই জেনে নেব। তার ফোন নাম্বারটা সোমেন শিকদারের। দাদাভাই, আপনার ফোন নাম্বারটা বলবেন। 9547745439। আর একবার বলবেন, একটু আস্তে আস্তে বলবেন। 9547745439। তো আজকে আমরা এই দাদাভাইয়ের ফোন নাম্বারটা পেয়ে গেলাম। যাদের ভালো লাগবে এই খামার ভিজিট করার জন্য, যাদের ভালো লাগবে ছাগলগুলো, আপনারা দাদাভাইয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। বন্ধু, আজকের বার্তাটি এইখানেই শেষ করব। তো সকলকে বলছি, আপনারা অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। আমাদের দেখা হোক পরবর্তী বার্তার মাধ্যমে।